আপন নিবাস থেকে চলে এলাম গোল্ডেন স্টার পার্ক। সেখানে গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল বিশাল একটা বাটারফ্লাই ঘুড়ি। এইটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বাটারফ্লাই ঘুড়ি, যা নরসিংদী নাগারিয়াকান্দিতে অবস্থিত। দেখে তো বিশাল ভালো লেগেছে। এই গেট দিয়ে আমরা ঢুকে বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং গোল্ডেন স্টার পার্কে ঢুকতে প্রবেশ ফি নিচ্ছে জন প্রতি 100 টাকা করে। সে 100 টাকা করে দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। ঢুকতেই দেখি বিশাল বড় একটা বাটারফ্লাই ঘুড়ি, সেটা দেখতেই পাচ্ছেন। সেটা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঘুড়ি। তো আমরা ঢুকে এক একজন এক এক দিকে ছোটোছুটি করে পার্কের সৌন্দর্য দেখছিলাম। এই পার্কের মধ্যে এসে দেখি এইটার সৌন্দর্য অন্যরকম, আপন নিবাসের মতো না। এটা সৌন্দর্য আরেকটু অন্যরকম করে সাজিয়েছে, দেখতে ভালো লাগছে, মনোরম পরিবেশ এবং এর সৌন্দর্য এর সাথেই মানায়, এক কথায় যাকে বলা হয়। তো চতুর্পাশ দিয়ে বিভিন্ন কালারের ছাতা দিয়ে সাজানো হয়েছিল এবং বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো হয়েছিল। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছে করে। আমব্রেলাগুলো দারুণ সুন্দর ছিল আর ফ্লোয়ারগুলোও খুব সুন্দর ছিল, এক একটা গাছ বানিয়ে রেখেছিল। এই ডেকোরেশনটা আমি বাংলাদেশের এই প্রথম এখানেই দেখেছি। তো আমরা পুরো পার্কটাকেই ঘুরে দেখছিলাম, এনজয় করছিলাম এবং ফটোশ্যুটের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে এবং বিভিন্ন কালারের ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে। মনমুগ্ধকর একটা পরিবেশ, দেখে ভালো লাগবে। আপন নিবাসে যে ফুল ছিল এখানেও তার চেয়ে কম ফুল নয়। তো গোল্ডেন স্টার পার্কে এখানে একটা লেক আছে, এই লেকে সন্ধ্যার পর এটির ভিউটা দারুণ সুন্দর আসে। আমি সন্ধ্যার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত এখানে আমরা বিভিন্ন জায়গায়, এটা পুরো পার্কটাই আমরা ঘুরেছি। ঘুরে আমরা সবাই সবার মন মতো ছবি তুলেছি, ভিডিও করেছি এবং এখানে অনেকগুলো রাইডস ছিল ওঠার মতো। তো রাইডসে বাচ্চারা উঠেছে, ওরা খেলেছে, আমরা পাশেই ছিলাম। আর আমি যেহেতু বড় মানুষ, রাইডে ওঠার তো প্রশ্নই আসে না, আর আমি এগুলোতে উঠিও না, আমার তেমন চাহিদা নেই। অনেক রাইডসে উঠতে গেলে আমার ভয়ও লাগে, তো আমি এগুলোতে উঠিনি। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবাই ঘোরাঘুরি করছে। অবশেষে পার্কটা যতটুকু দেখা সম্ভব ছিল দেখেছি, তবে আমরা পুরোটাই ঘুরে শেষ করতে পারিনি। তো বাচ্চাদেরও বিভিন্ন রাইডসে ওঠার বায়না ছিল, যার জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি। তবে এক কথায় অসাধারণ ছিল পার্কটা, পরিবেশটা খুব ভালো ছিল। তো এই রাইডসে উঠেছি, আমি উঠিনি, সরি আমার মেয়েরা উঠেছে। তো রাইডসে মেয়েরা উঠে অনেক এনজয় করছিল, ওদের অনেক ভালো লেগেছিল। এই রাইডসটাতে উঠলে এই পার্কের পুরো পার্কটাই ভালোভাবে উপর থেকে দেখা যাচ্ছে এবং ওরা এটাকেই উপভোগ করছিল খুব ভালোভাবে। আমি নিচে দাঁড়িয়েছিলাম, নিচে দাঁড়িয়ে থেকে মেয়েদের আনন্দটা দেখছিলাম, মেয়েরা কীভাবে আনন্দ করছে উপর থেকে উঠে এবং ঘুরে ঘুরে পুরোটাই দেখছে এবং আমার কাছেও খুব ভালো লাগছিল। তো এইভাবেই পুরো পার্কটা আমরা দেখেছি, হেঁটেছি এবং কেনাকাটার জায়গাও ছিল, কিছু টুকটাক কেনাকাটাও করেছি, শপিংও করেছি। আমরা ঘরের কিছু শপিং করেছি। তো মোটামুটি বেশ ভালো লেগেছে। তবে ইনশাল্লাহ আবার যাব, এখানে চিন্তা ভাবনা আছি আবার একটু ঘোরাঘুরি করব। তো সময়ের জন্য সেদিন অল্প সময় ছিলাম, থাকতে পারিনি, সন্ধ্যা হয়ে আসছিল। আর সন্ধ্যার পরে এখানে যে লেকটা ছিল, লেকটা কী পরিমাণে সুন্দর হয় না দেখলে বুঝতেই পারতাম না। আসলে রাত আর দিন, দিনের সৌন্দর্য একটাই, রাতের সৌন্দর্য হচ্ছে আর একটা। রাতের সৌন্দর্য লাইটিংয়ের কারণে সব কিছুই ভালো লাগে, সব কিছুই দেখতে সুন্দর লাগে। তো এই ছিল আমাদের সেই লেকটা দেখতে দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা দাঁড়িয়ে রাত্রে লেকটা দেখছিলাম। তো মোটামুটি সব কিছুই ভালো ছিল এবং ছাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল এবং প্রতিটা ছাতাতেই লাইটিং করা ছিল, দেখতে অসাধারণ লাগছিল। এটা ছিল আমাদের রাতের দৃশ্য। পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।